আজকে আমরা আলোচনা করব হাওড়া রেল স্টেশনকে কেন টার্মিনাস রেলওয়ে স্টেশন বলা হয় না। এটা জানার আগে আমরা জেনে নেব যে ভারতবর্ষে কয় প্রকারের রেল স্টেশন রয়েছে। ভারতবর্ষে মোট 4 প্রকারের রেল স্টেশন রয়েছে। এক হচ্ছে টার্মিনাস, 2 হচ্ছে জাংশন রেল স্টেশন, 3 হচ্ছে সাধারণ স্টেশন এবং চতুর্থ হচ্ছে সেন্ট্রাল রেল স্টেশন। টার্মিনাল বা টার্মিনাস রেল স্টেশনের কথার অর্থ হচ্ছে একটি স্টেশন যেখানে এসে একটি ট্রেনের যাত্রা সম্পূর্ণ সমাপ্তি ঘটে। যে স্টেশনের আগে ট্রেনটি যেতে পারে না সেখানেই ট্রেনের ট্র্যাক সমাপ্ত হয়ে যায়। যেই দিক থেকে একটি ট্রেন সেই টার্মিনাস স্টেশনে প্রবেশ করে সেই দিক থেকেই ট্রেনটিকে বাইরে বের হতে হয়। কিন্তু হাওড়া স্টেশনের মধ্যে এই সমস্ত গুণ থাকা সত্ত্বেও হাওড়া রেল স্টেশনকে কেন টার্মিনাস রেল স্টেশন বলা হয় না? এটির প্রধান কারণ হচ্ছে হাওড়া রেল স্টেশন যেখানে অবস্থিত সেখান থেকে দুটি ট্র্যাক ভাগ হয়ে যায়। একটি মুম্বাইয়ের দিকে যায় এবং একটি দিল্লির দিকে যায়। এই কারণে এই স্টেশনটি একটি জাংশন স্টেশনে পরিণত হয়েছে। জাংশন রেল স্টেশন হতে গেলে যে গুণটির দরকার হয় সেটি হলো একটি স্টেশনে দুটি ভিন্ন জায়গা থেকে রেলওয়ে ট্র্যাকের প্রবেশ ঘটবে, অর্থাৎ দুটি ভিন্ন জায়গা থেকে ট্রেনের ট্র্যাক এসে সেখানে মিলিত হবে বা সেই স্টেশন থেকে দুটি ভিন্ন জায়গার ট্রেন যেতে পারবে। সুতরাং হাওড়া স্টেশনে মুম্বাই এবং দিল্লি যাওয়ার দুটি ট্র্যাক ভাগ হয়ে যাওয়ার জন্য এটি একটি জাংশন স্টেশন। আর তাছাড়াও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন হাওড়া স্টেশন প্রতিষ্ঠা করে এবং হাওড়ার থেকে কোলফিল্ড রানীগঞ্জের উদ্দেশ্যে ট্রেন চালনা করে তখন হাওড়া ব্রিজ ছিল না এবং সেই কারণে হাওড়ায় নদীপথে অনেক যাত্রী সেখান থেকে ট্রেন ধরে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। সুতরাং শুধুমাত্র স্থলপথ নয়, নদীপথেও হাওড়া স্টেশন একটি জাংশন স্টেশনে পরিণত হয়েছিল। যদি ঐতিহাসিকভাবে দেখতে হয় বা টেকনিক্যালি দেখতে হয় তাহলে হাওড়া স্টেশন একটি জাংশন রেলওয়ে স্টেশন, যার মধ্যে টার্মিনাল স্টেশন হওয়ার সমস্ত গুণ থাকা সত্ত্বেও সেটিকে একটি জাংশন রেলওয়ে স্টেশন বলা হয়। তো বন্ধুরা, এটা ছিল কেন হাওড়া রেল স্টেশনকে টার্মিনাল বা টার্মিনাস রেল স্টেশন বলা হয় না সেটার প্রধান কারণ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকবে। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।